Symphony Z32, a new budget device from Symphony। তবে বাজেট ডিভাইস হলেও এ ফোনে থাকছে ইন্টারেস্টিং অনেক কিছু। সো আজ আমরা জানবো এ ফোনটি সম্পর্কে বিস্তারিত, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং দেখতে শুনতে ভালোই। ফোনের ব্যাক পার্টে থাকছে গ্রেডিয়ান্ট ডিজাইন, এ কারণে ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছিল। ফোনটি পাওয়া যায় দুটি কালারে। এই ফোনটির গ্রিপিং ছিল মোটামুটি ভালো, এ কারণে ফোনটি হাতে নিয়ে আপনি বেশ কমফোর্ট ফিল করবেন। এক কথায় বলা যায় যে 8,500 টাকা বাজেটে এ ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল। তবে ফোনটি যেহেতু প্লাস্টিক মেড, এ কারণে আপনার ফোনটিকে স্ক্র্যাচের হাত থেকে রক্ষা করতে একটি ভালো মানের ব্যাক কভার ব্যবহার করার পরামর্শ রইল। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের IPS HD+ নচ ডিসপ্লে। এ বাজেটে ফুল HD+ ডিসপ্লে আশা করাটাও ভুল, কেননা আন্ডার 10K বাজেটে ফুল HD+ ডিসপ্লে কেউই প্রোভাইড করে না। তবে HD+ ডিসপ্লে হলেও এ ফোনের ডিসপ্লের কালার অ্যাকুরেন্সি ছিল ভালো। ডিসপ্লেটি ন্যাচারাল কালার প্রোভাইড করছিল। ভিউ অ্যাঙ্গেল নিয়েও তেমন কোনো সমস্যায় পড়িনি আমি। তবে HD+ ডিসপ্লে হওয়ায় কন্টেন্টে শার্পনেসের কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন, যা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি। ফোনটির ক্যামেরা হিসাবে থাকছে ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং এর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ক্যামেরায় তোলা ছবির কালার ছিল ভালো, ছবি প্রায় ন্যাচারালের কাছাকাছি কালার প্রোভাইড করছিল। ছবির ডায়নামিক রেঞ্জও ছিল ঠিকঠাক। আমি বলবো যে লো বাজেট অনুযায়ী এ ফোনের ক্যামেরার কোয়ালিটি ছিল ভালো, এবং সিম্ফনি এই বাজেটে ভালো কাজ করার চেষ্টা করছে, তা আমাদের মানতেই হবে। ফোনটির প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে 1.8 গিগাহার্জের একটি অক্টাকোর প্রসেসর। তবে সেটি কোন প্রসেসর তা নিয়ে বিস্তারিত জানাননি সিম্ফনি। তবে হয়তোবা এটি ইউনিসকের কোনো প্রসেসর হবে, এবং এতে জিপিইউ হিসাবে থাকছে AMD GEA322। যেহেতু এটি একটি লো বাজেটের ডিভাইস, এ কারণে ফোনটি থেকে হেভি গেমিং আশা না করাই ভালো। ডেইলি লাইফ ইউজে এ ফোনটি থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন, এবং নর্মাল গেমগুলো এ ফোনটি দিয়ে আপনারা একটু আধটু খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ার বা 2D গেমগুলো। তবে এই ফোনে পাবজি বা কল অফ ডিউটির মতো ভারী গেমগুলো প্লে করলে এই ফোনটি ততটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। ফোনটির র্যাম হিসাবে থাকছে 3GB এবং রোম থাকছে 32GB। লো বাজেটে 3GB র্যাম থাকার কারণে এই ফোনটি থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এর ওপর। এবার বলি ফোন সম্পর্কে কিছু টুকিটাকি বিষয়, যেমন এই ফোনে থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, যার সাহায্যে আপনারা 128GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন, এবং এর এয়ারপিস ও কল কোয়ালিটি ছিল ভালো, এবং এই ফোনটির স্পিকার কোয়ালিটি ছিল পারফরমেন্স ডিসেন্ট, কেননা লো বাজেট ফোনের স্পিকার কোয়ালিটি ততটা ভালো হয় না। এটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন, এবং এর ডিসপ্লেতে থাকছে না কোনো প্রকার গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটির ব্যাটারি হিসাবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং বক্সে রয়েছে একটি নর্মাল চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে 3 ঘন্টা এর মতো, এবং নর্মাল ইউজে এ ফোনটি থেকে আপনারা প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং হেভি ইউজে যা 1 দিনের বেশি। ফোনটিতে সিকিউরিটির জন্য রয়েছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড ছিল মোটামুটি, এবং হাত ঘামা থাকলে এটি অনেক সময় কাজ করে না এবং ডিলে দেখা দেয়, এবং এতে আরও রয়েছে সফটওয়্যার বেস ফেস আনলক, যা ছিল ভালো আলোতে ভালো, তবে আলো কমলে এটি ডিলে করে, কেননা এটি সফটওয়্যার বেস। তবে আমি ফেস আনলক ব্যবহার করার চেয়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার পরামর্শ আপনাদেরকে দিব, কেননা এটি ফেস আনলকের চেয়ে বেশি সিকিউর। 8,500 টাকা বাজেটে এই ফোনটি থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ভালো ডিজাইন, ভালো ব্যাটারি, ভালো বিল্ড কোয়ালিটি, এবং আরও অনেক কিছু, এবং আরও থাকছে 3GB এবং 32GB র্যাম রোম ভেরিয়েন্ট।
তো 8,500 টাকায় যারা একটি ব্যালেন্স ডিভাইস কিনতে চান তারা এই ফোনটি কেনার কথা বিবেচনায় রাখতে পারেন। তো কেনা না কেনার সিদ্ধান্ত বরাবরের মতোই আপনার ওপরেই রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।